আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। লেবার ভিসার ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আশা করতেছি আসছে। আর সেই পরিবর্তনের ঠিক আগেই আর একটা পরিবর্তন দেখা যাচ্ছে। সেই পরিবর্তন হচ্ছে যাদের কোম্পানি আছে, প্রাইভেট সেক্টরের কোম্পানি, সবার এই কোম্পানিগুলা যাদের 2 ক্যাটাগরির ছিল তাদের 3 ক্যাটাগরির হয়ে যাচ্ছে। এটা প্রথমে মনে করছিলাম হয়তো বা ভুলবশত একটা দুইটা আসছে, এখন দেখা যাচ্ছে না, সবারই চলে আসছে। তো এইটা হওয়া মানে ভিসার খরচটা অনেক বেশি হয়ে যাওয়া। ধরেন 1280 দিরহামের মতো যেখানে পেমেন্ট করা হয়তো 2 ক্যাটাগরির, এখানে 3550 3700 দিরহামের মতো চলে যাচ্ছে ওই পেমেন্ট যেগুলো আছে এগুলা। এখন দেখেন কতগুলা পয়সা চলে যাচ্ছে উপরে। এটা সাধারণত আগে কয়েকটা ন্যাশনালিটি যে কোম্পানিতে আছে, বড় কোম্পানি আছে, তাদের ক্ষেত্রে হয়তো যে 2 ক্যাটাগরি থেকে 3 ক্যাটাগরি চলে যাচ্ছে। এখন দেখা গেছে যে সেম ন্যাশনালিটির যে সমস্ত কোম্পানি আছে তাদের বেলায় এইটা হয়ে যাচ্ছে। তো এই শুধু এই যে পরিবর্তন সেটা না, আরও অনেক পরিবর্তন আসছে এই কয়েকদিন থেকে। আর সামনের মাসে হয়তো বা আরও কিছু পরিবর্তন আসবে এই সাধারণ কমার সময়। আর বাংলাদেশিদের ভিসা বর্তমানে যে পর্যায়ে আছে, সে পর্যায়ে যদি থাকে তাহলে তো কঠিন হয়ে যাবে ভিসা লাগানো। তবে আশা করতেছি লেবার ভিসা যারা আছেন, ক্যান্সেলে আছেন যারা, তাদের ভিসাগুলো ট্রান্সফার সিস্টেমে লাগবে অন্তত দুবাইতে। আর যদি আরও একটু সুযোগ দেওয়া হয় তাহলে সব জায়গায় লাগবে, দুবাইতে এখন যেভাবে লাগতেছে। তবে এই মাত্রাটা এই মুহূর্তে দুবাইতে একদমই কম, একদমই বন্ধ না, আবার একদমই যে সবার যারাই অ্যাপ্লাই করছেন তাদের হয়ে যাচ্ছে তা না। বেশিরভাগই রিজেক্ট আসছে, তবে হচ্ছে, এমন না যে বন্ধ তা না। লেবার ভিসা, ট্রান্সফার ভিসা যেটা, এটা এখনো খোলা আছে। আর নতুন কোনো আপডেট এখন পর্যন্ত নাই আমাদের কাছে। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। সবাই ভালো থাকেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।